এদিকে আসো। আমার হাতে কোনো ইনজেকশন সুই কিছু নাই, কোনো সুই কিছু দিব না। বলো, বসো এখানে বসো। কি সমস্যা তোমার? এখানে কি হচ্ছে? ব্যথা করে কেন? কতদিন ধরে ব্যথা? তুলতে পারে না? ছোটবেলার থেকে হাত ভিতর দিকে বাঁকায় রাখে, নাড়াচাড়া কম করে? হ্যাঁ, প্রথমে কি হাত ঘুরে রাখতো, পিছনের দিকে ঘুরে রাখতো, এভাবে উল্টে করে রাখতো? আগের থেকে একটু ভালো? হ্যাঁ, কোনো নার্ভে টেস্ট করা হয়েছিল, কোনো এনসিএস করা হয়েছিল? ব্যথা করে তোমার? ব্যথা করতেছে? এই চাপ দিতেছি, ব্যথা করতেছে? ব্যথা করে না? হ্যাঁ, ঠিক আছে। মাথায় ব্যথা? দেখি দেখি হাতটা একটু ঘোরাও ঘোরাও, একটু ঘোরাও ঘোরাও ঘোরাও। এই তো। সিজার ছিল না নর্মাল বাচ্চা? সিজার। যেটা বলি যে এই বাচ্চা যেমন হচ্ছে কি আর্টস পালসি, হ্যাঁ, হচ্ছে বাচ্চা জন্মের সিজার হয়েছিল, কতদিন বয়স হয়েছিল? মানে কি জন্ম কি সময়ের আগে হয়েছে না পরে হয়েছে? আগে হয়ে গেছে, হ্যাঁ, প্রিমেচিওর বেবি। এটা হচ্ছে কি সিজারের হিস্ট্রি। বাচ্চা হচ্ছে কি আর্টস পালসি ছিল, হাতটা ভিতরের দিকে বাঁকায় রাখতে সবসময়। পা টেনে হাঁটে? আচ্ছা, পা বাঁকা, পা টেনে হাঁটে, যেটার সাথে অ্যাসোসিয়েটেড আর্টস পালসি। এবং দেখি দেখি বাবা, আসো দেখি, এদিকে আসো এদিকে আসো। হাতটা তুলো তো, উপর হাতটা তুলো। হ্যাঁ, হাতটা এই যে ঘুরায় রাখতো, তাই না? এখন আগের থেকে ইমপ্রুভ, বাট হচ্ছে গিয়ে এই যে, এই যে হাতটা হচ্ছে গিয়ে লোকমা তোলার জন্য যে পজিশনে খাওয়া সেটা খাইতে পারে না। এভাবে পারে না, হাতটা পিছনের দিকে ঘুরায় রাখে, ঘুরায় রাখে, আর বোধ কম, জোর কম, তাই না? এই হাতে স্বাভাবিকের মতো কাজ করতে পারে না। আর্টস পালসির বাচ্চা প্রায়ই পাওয়া যায়, প্রায়ই দেখা যায় আমাদের, যেখানে হচ্ছে নার্ভ মানে নার্ভ কন্ডাকশনের সমস্যার জন্য বাচ্চা হচ্ছে গিয়ে এই হাতটা ভিতরের দিকে রাখে। লোকমা তুলে খেতে পারে না, এবং হচ্ছে গিয়ে হাতে যে জোর থাকার কথা সেই জোরটা নর্মালি থেকে থাকে। একদম বাচ্চা জন্মের পরে যতটুকু ছিল তারপরে থেকে আস্তে আস্তে অনেকটা ভালোর দিকে, কিন্তু পুরোপুরি আসে নাই, তাই তো? পুরোপুরি আসে। খিচুনি ছিল কতদিন আগে? খিচুনি উঠছিল? সবসময় তো খিচুনি উঠে না। প্রথমবার উঠছিল।